আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শিদুলি ধারাবাহিক গুরদাসপুর নাটক চলে আসলাম। তরকারি বাজারে কি পরিস্থিতি সেটাই আপনাদের জানানোর জন্য চলে আসছি। তো দেখুন, এখানে প্রকৃত এখন যেটা দেখতে পাচ্ছি সব থেকে মিষ্টি কুমড়ার সব থেকে আমদানি বেশি, তারপরে বেগুন, তারপরে ঢেঁড়স, তারপর পটল, সব কিছু আছে মোটামুটি। তো তুলনামূলক সব থেকে বেশি আমদানি হচ্ছে বর্তমান মিষ্টি কুমড়া। এবার তরমুজের সম্পর্কে অবশ্যই বলবো, তবে তরমুজের দামটা অনেকটা বেশি, এটা একটু পরে ভিডিও করতেছি। আগে আমি তরকারি সম্পর্কে আপনাদের জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবুজ সাথী আজ কি দাম বলতেছেন? এই মাত্র নিয়ে আসলাম। এই মাত্র নিয়ে আসলেন। এবার যে সবুজ সাথী বেগুনের দামটা তুলনামূলক অনেক কম যাচ্ছে, যেটা চাঁদপুর বাজারে গিয়েছে। দেখা যাক আজকে শিডিউল বাজারে কি পরিস্থিতি। পারি নাই কখন নেই এখন দাম পাইনি নাই। আপনার কাছে মারলেই কি দাম বলতেছে এটা? ও আমার দাম এখনো পাইনি। ওই যে বলতেছে কিরম দামি হচ্ছে রে বা, কোয়া নাই বলা নাই। না কেউ দামি না গেলে কি মাল চাচা দিব আমার, যার কারণে একটু ইয়া করতেছে। তো দেখেন মোটামুটি তো এটা হচ্ছে ঝিঙ্গে বা তরুই আমরা বলে থাকি। এই ঝিঙ্গি 500 টাকা মন বললো, তো ব্যাপার তিনি বললেন মাত্র 300 টাকা মন। তো দেখা যাক। তো কালকে কি নিয়ে আসছিলেন? তার আগা দিন আসছিলেন, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। সবুজ সাথীর কি অবস্থা? তো দাম বলছে কি ভাই? দাম 1,600,000 টাকা বলেছে, ওই হারা গেছে আর নাই। 600 টাকা বলে হারা গেছে। এবার সেটা 600 টাকা মন বলছে, তো ভাই বলছে ব্যাপারী হারিয়ে গেছে। ওই একজনই বলছে নাকি? ওই একজনই কয় হারা গেছে, পলাইছে। পরিস্থিতি খুবই খারাপ দেখতেছি মনে হচ্ছে। খারাপ আপনার এখানেও তারপরে চাষ করে তো প্রচুর খারাপ। পটল এটা 1000 টাকা করে চাওয়া হচ্ছে। ভাই কিছু 1000 টাকা দাম বলছে, 500 বলতেছে। এই আজকে কি মানে কেমন দামে কিনতেছেন পটল? না ভাই এখনো কিনি নেই আর কি। শুরু করেন নাই? কোথা থেকে আসছেন? আমি নগদ থেকে আসছি। নওগাঁ থেকে আসছেন। 600 বললেন ভাই? হ্যাঁ 600 টাকা বললো ভিউয়ার্স। এরবা কল্লি বা করলা কত বলতেছে আজকে? এটা 400 টাকা বলছে। আপনি কত চাইছেন? 600 চাইছেন, 400 বলছেন। বেশি ডিফারেন্স তো না। তরকারির দাম কমে গেছে। ও কালকে 800 বিক্রি করছেন? সুবহানাল্লাহ। কথা সম্পর্কে মানে ধারণা রাখা খুব, একটা দিন বাড়তে একটা কমতেছে, বলতে পারছি। ভাই ঝিঙে কত করে বলতেছে? 300 350। 300 350। এত তরকারির দামটা কমার কারণটা কি? সবগুলাই তো না উৎপাদন বেশি হচ্ছে? উৎপাদন বেশি, এটাই হচ্ছে মূল কারণ। কারণ বেগুন কিছুদিন কম ছিল, বেগুনে প্রচুর পোকা লাগছিল, হিউজ পরিমাণ 2000 পর্যন্ত দাম গেছে। আর এটা তো পোকা লাগে না, এখানে লম্বা হয়। লম্বা হয় না? আচ্ছা আচ্ছা, খালি লম্বা হয়, পোকা লাগে না। আসসালামু আলাইকুম। বাজার যে একবারে ঠান্ডা ঠান্ডা ভাব, ভাই আমার জীবন একবারে শুয়ে পড়ছে। টাকা হচ্ছে না। তা তো বুঝতেই পারতেছি। 300 টাকা মন কয়। হ্যাঁ 300 টাকা। ভ্যান কি নিজের না অন্যের? অন্যের ভ্যানে নিয়ে আসনু, ওদের তো কাম খাম, একবার তোলা তুলতে তো আরো কষ্ট। জি সুন্দর ধরে দেখছেন 300 টাকা 400 টাকা মন বলতেছে। আল্লাহ, কিনতে গেলে তো অনেক দামই হয় লাগে। কিনতে গেলে 20 টাকা। ব্যাপারীরা আবার নিয়ে যায়, ওদের তো একটা দাম। ভিউয়ার্স আসলে সব তরকারি তুলনায় অনেক অনেক কম দেখা যাচ্ছে। দাম বলছে করলে 400 কয়, 400 350 কয়। 350 বলে। উপায় নাই, বাজারে যদি না টানে তাহলে কি করবি? কমে যাওয়ার তো কারণ হয় না, না সব মানে আমদানি বেশি হচ্ছে, আগে আসা বেশি হয়েছে, তাই না? তা দাম ছিল। এখন আমদানি কম, তাও দামও কম। দূরের থেকে মানে ব্যাপারে আসতেছে কম নাকি? দূরের ব্যাপারে কোনো আসতেছে কম নাকি? টানতেছে না মনে হয়। এই জন্য হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তো ভিউয়ার্স এই ছিল মোটামুটি। এখন আমি একটু আপনাদের দেখাবো যে মিষ্টি কুমড়া বা বিলাতির কি অবস্থা, সেটাই দেখাবো। দেখা যায় কি অবস্থা, কত করে সবা বিক্রি করতেছে। তো আর একটা ব্যাপারটা হচ্ছে যে এতই পরিমাণ মিষ্টি কুমড়া আসছে, আসলে 5-6 টন যে হবে না এর কোনো মানে নাই। প্রচুর পরিমাণ, যে পরিমাণ কথা মুখে প্রকাশ করা যাবে না, যেটা আপনার ভিডিওর মাধ্যমে দেখতেছেন, হিউজ পরিমাণ। তো আমি সংক্ষেপে আজকে আলোচনা করব বিলাতির দামটা কি দামে যাচ্ছে সেটাই দেখা যাক। আসসালামু আলাইকুম।
কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আজকের কি দাম বলছে আপনার বলা? এটার দাম পড়তেছে 3,000 টাকা শ। সর্বোচ্চ কত যাচ্ছে? ওই 3,000-ই সর্বোচ্চ। 3,032 টাকা, বুঝতে পারছি। আর এই ছোটগুলো ওগুলা ঠিকই, মানে গাদি চুক্তি বেচা হয়েছে। কত করে বিক্রি করছেন? ওই 2 গাদি হলো 1400 টাকা, 1200 টাকা। ও, 2 গাদি 1200 টাকা। আপনারটা কত কত বলতেছে? 1500 বলে, 1000 বলে। 1500 বলে 1000, মানে অর্থাৎ 1000 টাকা শ। গাদি গাদি এই গাদি ওই গোটা গাদি 1000 টাকা। কয়শো আসতাও? 250 আছে। 250। ভিউয়ার্স, অবিশ্বাস্য দাম দেখুন। এখানে 250টা পিস মিষ্টি কুমড়া আছে মাত্র 1,1200 বা 1500 টাকা বলতেছে। তো আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, সিলেট, চট্টগ্রাম, যশোর, বরিশাল, খুলনা, আপনারা আসুন। এখানে মিষ্টি কুমড়া প্রচুর কম দাম। আপনারা যদি আসেন তাহলে এখানকার কৃষকেরা উপকৃত হবে এবং আপনারা লাভবান হবেন ইনশাল্লাহ। আর একটা স্পেশালি কথা হচ্ছে যে আপনি যদি মাল কিনেন সেই ক্ষেত্রে আপনার একটা টাকাও কি খরচ যেন বলা হয়, খাজনা, এখানে কোনো খাজনা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এখানে শুধু মাল কিনবেন আর মাদ্রাসা প্রতিষ্ঠানে হয়তো 200-100 টাকা আপনি দান করে যাবেন, জাস্ট এটাই। এক গাদি কি দাম বলতেছে? 2 গাদি মিলে 1500। 2 গাদি 1500। কয়টা মাল আসবে? 250 মাল। ভিউয়ার্স দেখুন, এই সেম একই দিন 250 মাল মাত্র 1200 থেকে 1500 টাকা দাম বলতেছে। প্রচুর পরিমাণ। না না, অবশ্যই প্রচুর দাম বলে না। প্রথম প্রথম নিছেন, একটু দাম তো ওঠার নাম্বার হবে। 2200-2300 টাকা। ভিউয়ার্স দেখুন, 2300 টাকা। চান কি যাচ্ছে বাজার? সর্বোচ্চ 2800 এখন বর্তমানে। 2800, 3,000 টাকা। বড়টা। আপনি কি মাল কিনতে আসছেন? আমি মাল কিনতে আইছি। হ্যাঁ, আজকে প্রথম আসছেন? এতদিন রসুনের কাজ করছেন নাকি? হ্যাঁ, দেখি তো রসুনের। হ্যাঁ, দা ভাই চিনি দাম। ভিডিও করি। কে ভাই কমাই দিচ্ছি? 3,000 কলা আমি 4,000 টাকা করে আপনারা লিয়ে কোনো নাম বলি, একটা মিথ্যা কথা ঢুকতে 10টা মানে মিথ্যা কথা বলা লাগে। আপনিও সত্য কথা বলেন, দূরে থেকে মানুষ আসুক, ওরা যেন সঠিক বিষয়টা বুঝে যে এই দামটা বলছে আসলে সত্যি সঠিক। নেত্রকোনা, বরিশাল থেকে আসছে, একটা করে মাল নিয়ে যাচ্ছে, অত দূর থেকে তো আসতো না। ভিডিওর মাধ্যমেই তো বেচাকেনা হচ্ছে বা আসতেছে, এটা শুক্রিয়া আদায় করেন আপনারা। ভিউয়ার্স, এই মালটা কার? কত বলছে ভাই? এই মালটা তো অনেক বড় লাগছে। দাম একটু কম করছে ভাই। কত? ওই 2500-2600। 2500-2600, তো অনেক দাম কম দেখতেছি। আর যে মানে আমদানি হয়েছে, মানে অবিশ্বাস্য। প্রতিদিনই কি এরকম আমদানি হয়? প্রতিদিন। ভিউয়ার্স দেখুন, আপনারা আমি নিঃসন্দেহে বলতে পারি, যদিও কাঁচামালের একটু 19 আর 20 হয়ে থাকে স্বাভাবিকভাবে দিনকে দিন, একটা দিন। কারণ কালকে আমার বরিশাল থেকে, খুলনা থেকে অনেক পার্টি আসছিল, ব্যাপারী। তো সেই ক্ষেত্রে তরমুজের দাম অনেক কম মনে করছিল, কিন্তু কালকে অনেক দাম বেশি ছিল। তো এই জন্য একটু আপসেট হয়ে গেছে ভাই, দেখলাম কম আর হইলো বেশি। কোনো ভাই, এটা আমার জানা ছিল না। আর আমি রেগুলার আসি না যেহেতু হাটে, শুধু মানে বুধবারে আর হচ্ছে আপনার রোববারে আসি। তো এই অবস্থা, তারপরেও আমি নিঃসন্দেহে বলতে পারি মাস, আচ্ছা 10-15 দিনের মধ্যে কি দাম বাড়ার কি সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে। থাকতে পারে, মানে কম হলে দাম বাড়বে, বুঝতে পারছি। ঈদের পরে মিষ্টি কুমড়ার দাম বাড়বে? হ্যাঁ, এর আগে দাম বাড়বে না। তার আগে দাম বাড়ার সম্ভাবনা খুবই কম। খুবই কম। ও, কারণ সামনে প্রত্যেক জায়গায় ইলেকশন আছে, ঈদ আছে, সব কুরবানি নিয়ে এটা ওর চাহিদা কম। চাহিদা কমে যায়, বুঝতে পারছি। এটাও একটা ব্যাড ইফেক্ট করতেছে। ও, কিনবি না মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে কোরবানি গরু হাটাই যাওয়া লাগবে। হ্যাঁ, সিরাজগঞ্জ, তাই না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মেলাই হচ্ছে না? হ্যাঁ, ওইরকমই ভাষণ দেয়। আচ্ছা, আল্লাহ জাগার ভালোর জন্য করে, সেটা মেটার না। ফুটবাড়ি বাড়ি এবার কার ভাই আপনার? ও, কত কত বিক্রি হয়েছে এটা? এই গাদি কত কত বিক্রি হয়েছে এটা? এটা কত বিক্রি হয়েছে মন? 510 টাকা মন। কখন হতে পারে তাও? ও, এখন 20। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, কোন হবে? তা আপনারা সবাই কোথা থেকে আসছেন? আমরা সবাই এলাকার থেকে আসি, হাটে বাজারে আইছি, এখানে মাল নিয়ে আসছেন না? মাল নিয়ে আসছি। ও, আল্লাহ খুব আবার ভালো দিতে যায় না দিছে না? দেখ, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো থাকলে ব্যাপারীরা ভালো থাকবে, ব্যাপারীরা ভালো থাকলে সাধারণ জনগণ ভালো থাকবে। থাকবে।
না আপনাদের একটা অন্যরকম একটা বাজার, মানে কি বলবো আর, এক বিঘি হয়ে তরমুজ বেচা হয়েছে 2 লাখ 2.5 লাখ টাকা। এত দাম বিক্রি এত হয়েছে? দাম কিভাবে সম্ভব? আমার সাধারণ লোকের আর অভাব নাই। না আপনাদের শিডিউলে কোনো অভাব নাই, কিন্তু আমাদের বিয়েঘাটের ওদিকে মানুষরা খুব লেজি, অলস, যার জন্য ওরা শুধু রসুন ছাড়া কিচ্ছু করে না, জমিগুলো সব ফেলা রাখছে। আপনি না। বিয়ে ঘাট তো সামনে বাড়ি তরমুজ করবেন। তরমুজ না করলে আমি নিজেই আপনাদের দেখে আমি নিজেই হচ্ছে মিষ্টি কুমড়া চাষ করবো ইনশাল্লাহ। দোয়া করেন, কোনটা হলে ভালো হয় অবশ্যই জানবো। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আজকের বাজার সম্পর্কে তথ্য। তো এটা কত বলতেছে দেখি। সালামু আলাইকুম, কেমন আছেন? কোথা থেকে আসছেন? সিরাজগঞ্জ থেকে। কত কত গাদি কত? 600 টাকা। কি আল্লাহ, 600 পিস তো মনে হয় নাই। কত 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 পিস আছে এখানে? 7-8 ভাই, কত পিস আছে? তা তো 10 পিস। কত বেচলেন তাহলে? 600 টাকা। ভিউয়ার্স, এই যে 600 টাকা বিক্রি হলো। তো আমি আবার বলছি ভাই, প্লিজ আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসুন ভাই, যোগাযোগের ব্যবস্থা খুবই ভালো। অনেকেই প্রশ্ন করেন ভাই ঢাকার ট্রাক ভাড়া কত, এটার কত মানে ভাড়া কত। আসলে আমি সঠিক জানি না এটা, বা কোনো ড্রাইভারে যদি আমি ধরতে পারতাম সব থেকে ভালো হতো। দেখি কোনো ড্রাইভার আছে নাকি, সেটা আমি ফাইন্ড আউট করছি। তো মানে 450 থেকে শুরু করি 550। হ্যাঁ। এটা মন বিক্রি হলো। এটা মন বিক্রি হচ্ছে। তো ওখানে একটা দেখলাম না 600, হ্যাঁ, স্বাভাবিক হচ্ছে আপনার 2500, 2600, 2000, 2200। 2800 পর্যন্ত বিক্রি হচ্ছে। হ্যাঁ, না 2800 হচ্ছে না, না, আমি একটা দেখলাম 2800 ওটা ওটা একটা ওটা বাজার ধরা চলে না। ও তাই না? হ্যাঁ। ও আচ্ছা ওটা একটা বাজার হয় না। আচ্ছা, থ্যাংক ইউ। তো এই ভিউয়ার্স, আমি এখন ট্রাক ড্রাইভারের কাছে শুনবো ভাই কোথাকার কি ভাড়া। তো ভিউয়ার্স, আসলে আমি ট্রাক ড্রাইভার বা বাস ড্রাইভারকে ট্রাক ড্রাইভার, পিক আপ ড্রাইভারকে ফাইন্ড আউট করলাম, খুঁজে পেলাম না। একজন ছিল, তা ঘুমিয়ে পড়ছে। তো ইনশাল্লাহ আশা করি 2-1 দিনের মধ্যেই তথ্যগুলো আপনাদের সুন্দর করে জানাবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই এই বাজারে আপনারা আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।